একটার সাথে আরেকটাকে আপনি কম্পেয়ার করতে পারেন। তার মানে কি, কেন কম্পেয়ার করতে পারি না? বিকজ each and every organization, each and every department has to maintain some different rules and regulations for directing the department. Even প্রত্যেকটা চেয়ারম্যান যখন আসে, সেই চেয়ারম্যান তার ডিপার্টমেন্টের টোটাল নতুন সিস্টেম চালু করে, এবং যেভাবে যে প্রত্যেকটা জিনিস, তার মানে কি, এই প্রত্যেকটা সময় আপনাকে এটা জানতে হবে। সো অর্গানাইজেশন বিহেভিয়ার এমন একটা সাবজেক্ট, যে সাবজেক্টের জ্ঞান ছাড়া আপনি সামনের দিকে আগাতে পারবেন। এই কারণে আমরা বলছি দিস ইজ দ্য পার্ট অ্যান্ড পার্সেল of the business students, because without knowing the knowledge of organization behavior, it is quite impossible for students to perform better in the job life. আমরা চেষ্টা করব এই সাবজেক্টে আপনাদেরকে একটু জ্ঞান দেওয়া বলা যাবে না, সামান্য নলেজ টলেজ দেওয়ার একটা চেষ্টা করব, যার মাধ্যমে আপনি একটা অর্গানাইজেশন সম্বন্ধে জানবেন, এবং আপনাকে অর্গানাইজেশনকে, আমরা বিভিন্ন অর্গানাইজেশন আপনাকে পাঠাবো সেই অর্গানাইজেশন সম্পর্কে জ্ঞান আহরণের জন্য, সেই অর্গানাইজেশন সম্পর্কে জানার জন্য। Just a minute. আমাকে তো সবাই চেনেন। Yes, sir. একটা দিক থেকে একটু আগে থাকলাম যে আপনারা অন্তত আমাকে চিনেন তো। যেহেতু চিনেন, তাহলে আপনাদেরও একসময় আমরা চিনে ফেলবো। এটা তো আগের ব্যাচের শাহাদাত, এদের তো আমি চিনি, এদের ক্লাস নিয়েছি আমি, তাই না? তুমি কি রিয়াদ? তোমার নাম দেখে বুঝলাম যে আমি তোমাদের একটা ক্লাস নিয়েছিলাম, আর তোমার রিয়াডও হয়ে গেছে, তাই তো? জি স্যার। আচ্ছা, কয়জন রিয়াড আছে তোমরা এখানে? স্যার আমরা টোটাল 5 জন রিয়েড আছি স্যার। আচ্ছা, একটা স্ক্রিন শেয়ার করেছি, এটা কি দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা আজকে একটা প্রাইমারি ধারণা নিব, এরপর থেকে আমরা আস্তে আস্তে আগাবো কিভাবে আপনাদের সাথে এটা নিয়ে আমরা কাজ করতে পারি। Organizational behavior. What do you mean by the organizational behavior? দেখেন, organizational behavior is a field of study that investigate how individual groups and structures affect and are affected by the behavior within the organization, and what for the purpose of applying such knowledge toward improving an organization effectiveness. কতগুলো জিনিস। ফার্স্ট টাস্ক অর্গানাইজেশনাল বিহেভিয়ার ইজ দ্য ইনভেস্টিগেশন। কিসের ইনভেস্টিগেশন? যে এই স্টাডির মাধ্যমে আপনার লাভটা কি, কিভাবে একটা অর্গানাইজেশনাল বিহেভিয়ার যেটা ইন্ডিভিজুয়াল গ্রুপ এবং স্ট্রাকচার, দ্যাট মিনস
organizational structure of an organizations that should be affect. এই বিহেভিয়ারটা কিভাবে অ্যাফেক্ট করে and affected by the behavior within the organization. একটা অর্গানাইজেশনের ভিতরে কিভাবে এটা অ্যাফেক্ট করে? What is the purpose of this thing? The purpose of applying such knowledge toward improving an organizational effectiveness. আমরা এই কাজটা কেন করব? Because whatever the knowledge we have earned from the organization behavior, you have to implement this knowledge for the betterment of a society, betterment of organizations, everything. Your attitude, your gesture, your posture, your behavior, all the things should be distinct in this campus. That means the other student, they can realize that yes, you are the student of a marketing department. When they can realize about this, when you are able to understand about the organizational behavior of marketing department. Okay. যে আপনার কেন এটা হবে? একটা ডিপার্টমেন্ট, আপনি মার্কেটিং ডিপার্টমেন্টে পড়েন, এইটা যখন বাইরের মানুষ বুঝতে পারবে তখন বুঝবো ইয়েস আপনি একটু হলেও জানেন যে অর্গানাইজেশনাল বিহেভিয়ার। তার মানে কি, এই ডিপার্টমেন্টে পড়ে এই ডিপার্টমেন্টের কালচার যখন আপনি অ্যাডাপ্ট করতে পারবেন, যখন অ্যাডাপ্ট করবেন তখন কি এটা আপনাকে, আপনাদের টোটাল ব্যাচ সবকিছুকে এটাকে একটা এফেক্ট করবে। এবং এটা এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে এমন ভাবে এফেক্ট করবে যে মানুষ বুঝতে পারবে you are quite different from the other student of this university. বিভিন্ন কিছু হতে পারে, আপনাদের ক্লাস প্রেজেন্টেশন হতে পারে, আপনাদের অ্যাটিটিউড হতে পারে, আপনাদের জেস্চার হতে পারে, আপনাদের পোস্টার হতে পারে, আপনাদের ডিবেট কম্পিটিশন হতে পারে, আপনাদের ক্রিকেট হতে পারে, ফুটবল হতে পারে, ইচ এন্ড এভরিথিং হতে পারে। That should be indicate that yes, you have learned something from the Department of Marketing and you are going to apply this knowledge of an organization for the betterment of that society or the effectiveness of the organization. যখন এটা অ্যাডাপ্ট করতে নিজেদেরকে পারবেন এবং এইটা যখন মার্কেটে নিয়ে যাবেন, মার্কেট যখন বুঝবে ইয়েস the student of marketing department of BSMRS2 is quite different from the student of other department. Not only that, the students of marketing of that university is quite different from the student of marketing of other university. They are the quite appropriate for their organizations, and in that case, they will hire you for improving the organizational effectiveness. তাহলে অর্গানাইজেশন বিহেভিয়ারটা কি বোঝা গেছে? জি স্যার। এবার দেখেন আমরা একটু আরেকটা দেখেন, আরেকজন ভদ্রলোক কি বলেছে, অর্গানাইজেশন বিহেভিয়ার ইজ দ্য স্টাডি এন্ড অ্যাপ্লিকেশন অফ নলেজ about how people as individual and groups act within an organization. It's a very simple. যা এত সময় বললাম সেগুলি আমরা বলছি অর্গানাইজেশন বিহেভিয়ার। কেন আমরা অর্গানাইজেশন বিহেভিয়ার পড়ব? কেন? প্রথম জিনিসটা দেখেন, যে কোনো আপনি যদি এখন যেহেতু ইউ হ্যাভ নট এমপ্লয়ি অফ এনি পার্টিকুলার অর্গানাইজেশন, আপনি চিন্তা করবেন যে আপনার ডিপার্টমেন্ট নিয়ে চিন্তা করেন, টু লার্ন অ্যাবাউট ইয়োরসেলফ এন্ড আদার্স। আপনার পজিশন কোথায় আছে, আদার কোথায় আছে, to understand how many organizations you encounter work. আপনার এটার সাথে কতগুলো সাথে আপনি কাজ করবেন, to become familiar with teamwork and to help you think about the people issues faced by manager and entrepreneurs. এই ক্লাসগুলো যখন আপনারা ফেস টু ফেস হয় তখন বেশি মজার হবে। আশা করছি একসময় আমরা ফেস টু ফেস ক্লাস নিব।
তাহলে এবার আসেন আমরা কেন ওবি পড়ব। এবার চিন্তা করেন, প্রথমত আপনার অবস্থান কি আছে, অন্য কথায় আছে, এটা জানা খুবই দরকার। কারণ কি, এই যে ধরেন এই শুক্রবার একটা পরীক্ষা হয়েছে, কি পরীক্ষা হয়েছে? ভেরি গুড, বিসিএস প্রিলিমিনারি। পোস্ট আছে কয়টা স্যার? 2021 মতো স্যার। 2130টা। পরীক্ষা দিচ্ছে কতজন? স্যার 4.5 লাখ। স্যার 5 লাখ। 4,75,000 মতো দেখি। 4,75,000 মতো স্যার। এটা আমি ফেসবুকে দেখেছি আর কি, সঠিক কিনা আমি জানি না, আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দেখলাম আর কি। তার মানে কি 4,75,000 পরীক্ষা দেশে 2130 জন, সবারই তো যোগ্যতা আছে, তাহলে সবাই তো বিশেষ ক্যাডার হতে পারে, তাই না? তাহলে সবাই কি বিশেষ ক্যাডার হবে? এই 4 লাখ হবে না তো। তার মানে কি, কে হবে? এদের মধ্যে যারা একটু আগিয়ে আছে অন্য দেশে, তারাই তো হবে, তাই না? জি স্যার। আপনি জানবেন কিভাবে আগায় আসে? জি স্যার। এইটা জানার প্রথম পদ্ধতি হচ্ছে অর্গানাইজেশনাল বিহেভিয়ার। ইয়েস, আপনি জানতে পারবেন আপনার নিজেকে এবং অন্যদের সম্পর্কে জানতে পারবেন। আমি প্রত্যেকটা ব্যাচকে একটা পরামর্শ দিই, নেভার কম্পিট উইথ এনি স্টুডেন্ট অফ দিস ইউনিভার্সিটি। We believe that the students of marketing department is dynamic. They are going to compete with the students of Dhaka University or Russia University, not the students of PSMRST. কোন সময় আমার কাছে বা কারো কাছে বলবেন না যে আমার বিশ্ববিদ্যালয় অমুক ডিপার্টমেন্ট এই কাজটা করতে, তাহলে আমরা কেন করব না? ওই ডিপার্টমেন্টে ক্লাস করে না, তাহলে আমরা কেন ক্লাস করব না? ওই ডিপার্টমেন্ট এই কাজটা করে না, আমরা কেন করব না? এই ধরনের কথার জন্য কোনোদিন না শুনতে পাই আপনাদের মধ্যে। জি স্যার। You never compare with any student of this university. এটা মাথায় রাখবেন, কখনো এদের কারোর সাথে কম করবেন না। You have to compare yourself with the students of Dhaka University or the students of Russian University, যারা মার্কেটিং এ পড়ছে, not the other student. ওখানে মার্কেটিং যারা পড়ছে তাদের সাথে কম্পেয়ার করেন, তারা কতটুকু এগিয়ে আছে, আপনি কোথায় পিছিয়ে আছেন। এসে বলেন তারা এইটুকু আগাই গেছে, আমরা পারতেছি না, কারণ পারতেছি। Though we have a lot of obstacles, এই অবস্ট্যাকেলের মধ্যেই আপনাদেরকে সেইভাবে তৈরি করার পদ্ধতি আমরা চেষ্টা করছি, যেটা অলরেডি আপনারা দেখছেন যে আপনাদের ফার্স্ট ব্যাচকে আমরা বিবিএ করার আগে কিছু ছেলে পেলে চাকরিতে যোগদান করেছে, এবং যারা যোগদান করেছে কেউ কিন্তু খারাপ নেই। তার মানে অর্গানাইজেশন গুলো অলরেডি একটা বিলিভ করতে শুরু করেছে যে না, এই স্টুডেন্ট গুলো ভালো, এবং তারা যদি ভালো করে তার মানে কি পরবর্তীতে আরো বেশি ভালো হবে। আজকে 6 জন টিচার আছে, কালকে যখন 12 জন টিচার আসবে তখন আরো ভালো হবে। You have got the opportunity to learn a diversified knowledge. এবং আপনি জানতে পারেন how many organization you encounter what, যে আপনার সাথে কতগুলো অর্গানাইজেশন করবে। আপনার এরপরে বিভিন্ন অর্গানাইজেশনের সাথে কমিউনিকেশন করবে, কিভাবে বিভিন্ন প্রোগ্রাম করা যেতে পারে, তাদের সাথে কিভাবে করা যেতে পারে। আপনার যে সেই ক্ষমতা আছে সেটা আপনাকে বের করতে হবে। আর এই যখন বিভিন্ন ধরনের কাজের সাথে ইনভলভ, আমি অলরেডি আপনাদের কিছু জানি যে আপনারা কি হার্ট প্রাইজ মনে জিতেছেন, তাই না? কয়েকটা কম্পিটিশনের সাথে আপনারা ছিলেন, তার মানে কি এই যে জিতছেন এটা টিম ওয়ার্ক করতে হয়। কিভাবে? আগের বারে কারা চ্যাম্পিয়ন ছিল? আপনাদেরই মনে, যারা ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট, তাই না? এবার আপনারা 2 ব্যাচ আবার ফাইনালে উঠছেন, তার মানে কি ইউ হ্যাভ
gather some knowledge from them, how to compete with one another, কিভাবে কোথায় গেলে কি কোন কোন ইনফরমেশন গুলো আপনি কালেক্ট করতে পারেন সেগুলো আপনারা খুঁজে বের করেছেন। And to help you think about the people issues faced by the manager and entrepreneur, আপনাকে এটা জানতে হবে যে hang on a minute, I am just coming. তাহলে টু হেল্প ইউ থিঙ্ক অ্যাবাউট পিপল ইস্যুস ফেসড বাই দ্য ম্যানেজার এন্ড এন্টারপ্রেনার্স, এই জিনিসগুলো আপনি জানতে। এবার আমরা পরে দেখি হোয়াট ইজ অ্যান অর্গানাইজেশন। অর্গানাইজেশন কি জিনিস? A consciously coordinated social unit composed of two or more people that functions on a relatively continuous basis to achieve a common goal or set a goals. তাহলে কেন আমরা মার্কেটিং ডিপার্টমেন্টকে একটা অর্গানাইজেশন বলছি, কেন আমরা বিশ্ববিদ্যালয়কে অর্গানাইজেশন বলছি, এটা বুঝতে পারছি। It's a coordinated social unit. Obviously, it's a lot of people involved here, and the function is relatively continuous basis to achieve a common knowledge set of goals. আমাদের গাছটা কি? সঠিক প্রোডাক্ট উৎপাদন করা। Who are the product? You are the product, and we have to always analyzing the day-to-day scaling method. That means what is needed at this moment in the market. কি দরকার সেটা আমরা খুঁজে বের করতেছি। কোন পজিশনে গেলে পরে আপনারা মার্কেটের সাথে খাপ খাইতে পারবেন সেটা আমাদের খুঁজে বের করো। You know that a lot of competition at this moment in the market. If you fail to get a good job, তার কি আপনি তো আমাদের তো ভালো কথা, ডিপার্টমেন্ট তো ভালো কথা, টিচার যত আছে সব 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলবেন। কেন এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম, কেন ওই ডিপার্টমেন্টে ভর্তি হয়েছিলাম, জবই পাই। সবাই পায়, আমরা পাই। তার মানে আমাদের কাজটা কি, কিভাবে আমরা রাইট প্রোডাক্ট তৈরি করতে পারি, এটাই আমাদের কাজ। কোন কোন বেসিসে গেলে এটা করতে পারি, প্রত্যেকটা কাজে আপনাদের বিভিন্ন কাজের সাথে আপনাদের ইনভলভ করানো, বিভিন্ন কাজ করানো হয় যাতে এটা আপনারা করতে পারেন। গোলস অফ অবি আমরা এটা দিয়ে আজকে শেষ করব। The first goal is to describe systematically how people behave under a variety of conditions, to understand why people behave as they do, to might be dedicated and productive, which might be absent, tardy, or disruptive on a certain date, to control and develop some human activity at work. এটা দরকার নেই। প্রথমত আপনি যে কোনো অর্গানাইজেশনে আসেন, আমি মার্কেটিং যেহেতু বলি, যে কোনো সিচুয়েশনে কিভাবে আপনি কাজ করতে পারেন সেই বিষয়গুলো প্রথম কাজটা হচ্ছে যখন যে কন্ডিশন আছে এই কন্ডিশনকে আপনি কিভাবে কাজ করতে পারেন সেটা আপনি জানতে হবে। 2 নাম্বার কাজ হচ্ছে আবার ডিপার্টমেন্টে যে স্টুডেন্ট গুলো আছে তার মধ্যে কে কিভাবে চলাচলতি করছে, যদি কেউ খারাপ ভাবে মানে বা খারাপ ভাবে চলাফেরা করে কারণটা কি সেটা আমাকে জানতে হবে, অথবা মানুষ এইভাবে কাজ করছে কেন সেটা আমার জানতে হবে। আপনাদের প্রত্যেকের খবরাখবর দেখবেন ঠিকই ডিপার্টমেন্টে চলে আসে, এর অবস্থা এই, ওর অবস্থা এই, এগুলো জানা যায়। এবং এর মধ্যে আপনাদের কে অ্যাবসেন্ট, থার্ড ইয়ার, ডিসরাপটিভ, একটা কাজে গেলে পরে কে
ক্লাসে যখন আপনার ফেস টু ফেস ক্লাস হয় তখন দেখবেন মাঝে মধ্যেই টিচাররা যারা অমনোযোগী বা কোনো সমস্যা হচ্ছে বুঝতে পারে তাদেরকে ডেকে নিয়ে আসছে, তাদের কাছে জানতেছে সমস্যা। যারা এখানে মেরিটের বেসিসে ভর্তি হয়েছেন প্রত্যেকেই কোয়ালিটি, কেন সমস্যা হচ্ছে? একটু লট অফ রিজন বিহাইন্ড দেয়ার। এর আগে অনেকের বাড়ি ছিল শহরে, এখানে এসে গ্রাম, ভালো লাগছে। আগে প্রত্যেক সাবজেক্টে একটা করে টিচার ছিল, এখন কোনো টিচার দেয় না। ক্লাসে কি পড়ায় তার পরীক্ষায় কি আসে কিছুই বুঝি। বাংলা মিডিয়াম ছিল, এখানে এসেছে ইংলিশ মিডিয়াম। আই ডোন্ট নো অ্যাবাউট দিস থিংস। অনেক কিছুই আসে। তার মানে কি প্রত্যেকটা অর্গানাইজেশনে when you are enter into an organization you have to face these types of problems and to control and develop some human activity at all. এই কাজগুলো আমরা সাধারণত করি। আজকে এই পর্যন্তই থাক। আপনাদের সাথে পরবর্তী ক্লাসগুলো থেকে আমরা এইভাবে শুরু করব ফর্মালি। প্রথম ক্লাসে বেশি পড়াইলে আপনাদের মনটাও খারাপ হবে। হু ইজ দ্য সিয়ার অফ ইয়োর ক্লাস? Someone contact me. Who is that guy? Sir, Azizul Islam Naim. Azizul Islam Naim. You are the footballer or cricketer? Sir, both sir. তো আমি দুইজনকে আপনাদের মধ্যে চিনি ভালো মতো, এক হচ্ছে নাইম আর হচ্ছে মুন্না, তাই না? খেলায় দেখা হয়েছে। এই দুজনকে আমি ভালো মতো চিনি আপনাদের ব্যাচে, আর সব নামে শুনেছি আর হয়তো ফেসে চিনি। Okay, so your duty is to send the attendance of the day. আর এই ধরনের এই রেড মিডিয়া